रना रना रनु रे আমি এখন ভারতবর্ষের এমন একটি শহরে এসে দাঁড়িয়ে আছি যেখানে সময় এসে থমকে দাঁড়ায়। ইতিহাসের থেকেও পুরনো এই শহর, এই শহরের সাহিত্য, শিল্প, ধর্ম বহু যুগ ধরে চলে আসছে। আমাদের জীবন অনেক আধুনিকত্বের দিকে এগিয়ে গেলেও এই শহর ধরে রেখেছে তার পুরনো স্মৃতি। এখানে স্বয়ং শিব অধিষ্ঠান করছেন। এখানে গঙ্গার প্রবাহ দক্ষিণ থেকে উত্তরে। আনুমানিক 23,000 মন্দির এবং গঙ্গাবক্ষে প্রায় 84টি ঘাট নিয়ে রয়েছে এই শহর। বিভিন্ন ধরনের মুখরোচক খাওয়া দাওয়ার সাথে সাথে জীবনের পরম সত্যকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়া যায় এই শহরে। এই শহর এক নয়, একাধিক নামে পরিচিত। বাঙালিদের জীবনে দীঘা, পুরী, দার্জিলিং এর পরে সবচেয়ে প্রিয় টুরিস্ট স্পট হলো এই শহর। হ্যাঁ, আমি বলছি বেনারস বা বারাণসী বা কাশী শহরের কথা, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আগামী 3 দিন আমরা এই বেনারসে থাকব এবং ঘুরে দেখব না, অনুভব করব এই শহরকে, অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে। ট্রাভেল ডায়েরিজ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন সিরিজে, যার নাম বেনারস ভ্রমণ। দশাশ্বমেধ ঘাট থেকে আমরা একটা নৌকো নিয়ে নিলাম। সেই নৌকো করে আমরা এখন নৌকা ভ্রমণ করব। এখানকার যতগুলো ঘাট রয়েছে, ঘাট তো এখানে 84টা মতো ঘাট রয়েছে। অত ঘাট তো আর একসাথে কভার করা সম্ভব না। মোটামুটি 64 ঘাট বলে এদের একটা ট্যুর আছে, প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে। তো বেনারসের এই যে 64 ঘাটের ট্যুর, সেটা আমরা শুরু করতে চলেছি। এখন সময় হচ্ছে ঘড়িতে বেজে 5টা। তো 1 ঘন্টার মধ্যে আমাদের এই ট্যুরটা কমপ্লিট হবে। একটা দারুণ এক্সপিরিয়েন্স। অনেকগুলো ঘাট আমরা কভার করব এবং তার সাথে সাথে এই যে ঘাটের যে ছোট ছোট স্টোরি রয়েছে, কেননা এই জায়গা হচ্ছে ইতিহাসই, পুরোটাই ইতিহাস। তো সেই ইতিহাস, সেই ছোট ছোট গল্প আমরা শুনবো এবং এই ঘাটগুলো আমরা দেখতে থাকবো। আমাদের মাঝি এই ঘাটগুলি ঘোরাতে ঘোরাতে যে গল্পগুলি বলল, সেইগুলোই বলি আপনাদের। প্রথমেই চলে এলাম আমরা মুন্সিঘাট দেখতে। নাগপুরের মহারাজা বানিয়েছিলেন এই মুন্সিঘাট। এরপরে রয়েছে দারবাঙ্গা ঘাট, বিহারের মহারাজার প্যালেস এটি। এখন এটি একটি 5 স্টার হোটেল। বেনারসের সবথেকে কস্টলি প্যালেস এটি, প্রায় 1 লক্ষ টাকা পার নাইট ভাড়া এখানে। এরপরে আমরা দেখলাম মহারানা ঘাট। রাজস্থানের মহারাজ মহারানা প্রতাপের তৈরি মহল এটি। এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে। এরপর এলো 64 ঘাট। এই ঘাটের সিঁড়ির ওপরে রয়েছে 64টি দুর্গা মাতার মন্দির। বছরে মাত্র 2 বার এই মন্দির খোলা হয়, হোলি এবং নবরাত্রির সময়। সেই মন্দিরের নামেই এই ঘাটের নাম হয় 64 ঘাট। এরপর দেখব দিকপটিয়া ঘাট। পশ্চিমবঙ্গের মহারাজার আশ্রম এটি, সীতারাম দাস ও ওঙ্কারনাথের। ওঙ্কারনাথ বিধবা আশ্রম বানিয়েছিলেন এখানে,
তাই সকল বিধবারা এখানে থাকেন। পান্ডিয়া ঘাট, মহাভারতের পঞ্চপাণ্ডবের নামে এই ঘাট পরিচিত। কথিত আছে পঞ্চপাণ্ডবরা এই ঘাটে এসে স্নান করেছিলেন। বাবুয়া পান্ডে ঘাট, কলকাতার কালীঘাটের মন্দিরের পূজারীর ঘাট ছিল এটি। তিনি ধোপিদের এই ঘাট দান করে দিয়েছিলেন, তাই এই ঘাট ধোবিঘাট নামেও পরিচিত। এরপরে এলো রাজাঘাট। ছত্রপতি শিবাজী মহারাজের মহল আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের বলিউড সিনেমার শুটিংও করা হয়ে থাকে। এরপরে এলো নারদ ঘাট। এটি হলো নারদ মুনির ঘাট। কথিত আছে এই ঘাটে যদি স্বামী স্ত্রী স্নান করেন তাহলে ঘরে ফিরে তাদের মধ্যে ঝগড়া হয়, মানে নারদ মুনি তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবে, তাই এই ঘাটে কেউ স্নান করেন না। তারপর আমরা দেখলাম মানস সরোবর ঘাট। কাশীতে বসবাসকারী লোকেদের মানস সরোবর যাবার প্রয়োজন হয় না, কারণ এই ঘাটে 5 বার ডুব দিয়ে স্নান করলে তাদের মানস সরোবরের পুণ্য প্রাপ্ত হয়। ক্ষেমেশ্বর ঘাট, কাশীতে এসে যদি কারোর কোনো পাপ হয় বা ভুল হয় তবে এই ঘাটে এসে যদি ক্ষমা প্রার্থনা করেন তবে তার সেই ভুল মাফ হয়ে যায়। কেদারঘাট, এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ংভূ রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। এখানে ওনাকে অর্ধনারীশ্বর বলা হয়, অর্থাৎ অর্ধেক শিব অর্ধেক সতী। এখানকার জলে স্নান করে পুজো দিলে কেদারনাথের 4 গুণ পুণ্য অর্জন করা যায়। এরপর আমরা দেখলাম হরিশ্চন্দ্র ঘাট। কাশীর প্রথম মহারাজা রাজা হরিশ্চন্দ্র এই ঘাট নির্মাণ করেছিলেন। এটি একটি শ্মশান ঘাট। এখানে শুধুমাত্র কাশীর লোকেদেরই দাহ করা হয়, বাইরের কোনো লোককে এই ঘাটে দাহ করা হয় না। 18 বছরের কম বয়সের বাচ্চাদের এখানে দাহ করা হয় না, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, যাকে বলে জল সমাধি। একবার রাজা হরিশ্চন্দ্র বিশ্বনাথ মন্দির দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু তিনি ডোমের কাজ করেন বলে তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই তিনি এই ঘাটে একটি শিবলিঙ্গ স্থাপন করেন এবং এখানেই পুজো শুরু করেন। আজও সেই শিবলিঙ্গ এখানে রয়েছে এবং রাত 12টায় অঘরীরা এই শিবের পুজো করে থাকেন। এরপরে আমরা দেখলাম মাইসুর ঘাট। মাইসুরের মহারাজার নামে এই ঘাটটি তৈরি হয়েছে। হনুমান ঘাট, আদিগুরু শঙ্করাচার্যের আশ্রম রয়েছে এই হনুমান ঘাটে। গোয়ালিয়ার ঘাট, গোয়ালিয়ারের মহারাজা এই ঘাটে তার প্রাসাদ স্থাপন করেন। শিবালা ঘাট, মাদার টেরিজা এই ঘাটটি বানিয়েছিলেন। অনাথ বাচ্চাদের বিনা পয়সায় এখানে এনে রাখা হয় এবং তাদের লালন পালন করা হয়। মহানির্বালী ঘাট, এখানে অঘরীরা থাকেন এবং এখানে এসে তপস্যা করেন। চেতসিং ঘাট, চেতসিং মহারাজের ফোর্টের দুর্গ অনুসরণ করে এই ঘাটটি নির্মাণ করা হয়। এরপরে দেখলাম জৈন ঘাট, যেখানে জৈন ধর্মের সন্ন্যাসীরা থাকেন। তারপর দেখলাম আনন্দময়ী ঘাট। আনন্দময়ী ঘাট যেখানে মাতা আনন্দময়ীর আশ্রম রয়েছে এবং যে মহিলারা সন্ন্যাস গ্রহণ করেন তারা এখানে থাকেন। জানকী ঘাট, সীতামার জানকী মাতার নামে এই ঘাট। এখানে জানকী মাতার মন্দিরও রয়েছে। তুলসী ঘাট, এখানে গোস্বামী তুলসীদাস মহারাজের মৃত্যু হয়েছিলেন। এখানে বসে উনি রামচরিতমানস লিখেছিলেন এবং এখানে একটি সংকটমোচন মন্দিরও রয়েছে। আশি ঘাট, এটি হলো বেনারসের শেষ ঘাট আশি ঘাট। বিগত 5-6 বছর ধরে এই ঘাট এবং এর আরতি খুবই প্রসিদ্ধ। বলা হয়ে থাকে দুর্গা মা শুম্ভ ও নিশুম্ভকে বধ করার পরে সেই তলোয়ার এখানে রেখে যান। সেখান থেকেই অসি নদীর উৎপত্তি হয় এবং পরে এই নদী বরুণা নদীর সাথে মিশে যায়। সেই জন্যেই এই শহরের নাম হয় বারাণসী। এই অসি নদী এখন একটি লুপ্ত নদী।
বরুণা নদীর সাথে মিশে এই শহরের নাম হয়েছে বারাণসী। তার আগে এই শহরের নাম ছিল কাশী, আর তার আগে বেনারস, এবং তারও আগে এই শহরের নাম ছিল আনন্দবন, যখন সমস্ত ঋষিমুনিরা এখানে এসে তপস্যা করতেন। এরপরে আমরা দেখলাম মণিকর্ণিকা ঘাট, যাকে মহাশ্মশান বলা হয়, যেখানে চিতার আগুন 24 ঘন্টা ধরে জ্বলতে থাকে এবং দিনে প্রায় 500 মৃতদেহ এখানে দাহ করা হয়। এক অদ্ভুত জায়গা। আমার থেকে নয়, সেই মাঝির মুখ থেকেই শুনুন এই মণিকর্ণিকা ঘাটের ইতিহাস। ये मणिकर्णिका घाट महाश्मशान, यहाँ 24 घंटा चिताएं जलती रहती हैं। एक दिन में तकरीबन 500 डेड बॉडियां यहाँ पे जलती हैं। 500 इधर पूरे भारत से लोग लाके जलाते हैं। विशेष महत्व क्या है इसमें? इसका महत्व क्यों जलाते हैं? इधर भी इधर मुक्ति मिलता है ना, मोक्ष मिलता है जलने से सीधे स्वर्ग। दोबारा इंसान का जन्म नहीं होगा, ना इंसान का ना पशु पक्षी का, मोक्ष उसी को बोलते हैं। और मणिकर्णिका नाम इसलिए पड़ा क्योंकि यहाँ भगवान शंकर माता पार्वती एक साथ स्नान किए। स्नान के दौरान भगवान शंकर का मणि माता के कान का कुंडल इधर नदी में गिर गया। इसको बहुत ढूंढने पर नहीं मिलता है। माता यहाँ क्रोध में श्राप दे देती है, जाओ यहाँ 24 घंटे लाश जलेगा। तब से लेके यहाँ 24 घंटे लाश जलती है। वो कान का कुंडल गिरने से इस घाट का नाम मणिकर्णिका घाट रखा गया। यहाँ का भस्म बाबा विश्वनाथ को जाता है मंगला आरती के लिए लगता है। यहाँ 3 तरह का डेड बॉडी नहीं जलाते। छोटे बच्चों को, संत महात्मा, प्रेग्नेंट औरत को नहीं जलाते हैं, उन लोगों को नदी में डालते हैं जल समाधि। तो आज भी यहाँ पे लोग करते हैं। 12 बजे रात में आते हैं, पत्थर बांध के जल के बीचों बीच छोड़ देते हैं जल समाधि। ললিতা ঘাট, নেপালের মহারানী পশুপতিনাথের মন্দির এখানে স্থাপন করেন। তারপর আমরা দেখলাম মীরঘাট। কৃষ্ণভক্ত মীরাবাই এই ঘাট বানান। এখানে 24 ঘন্টা হরে নাম হরে কৃষ্ণের ভজন চলতে থাকে। এখন আপনারা যেটি দেখছেন সেটি হলো ডোমরাজের বাড়ি। মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাটের মালিক যিনি, সেই ডোমরাজের বাড়ি এটি। এই দুই ঘাট থেকে যা আয় হয় এই ডোমরাজের বাড়িতেই আসে। আলোর মাঝখানে আমরা নৌকো ভ্রমণ করে বেড়াচ্ছি। এই যে মানে বিকেল থেকে যে সন্ধে হলো গঙ্গাবক্ষে এই সময়টা কাটানো, মানে আমি রেকমেন্ড করবো আপনারা ঠিক এই সময়তেই আসুন, যাতে বিকেলটাও দেখতে পাবেন এবং সন্ধ্যেটাতে হচ্ছে সেটাও দেখতে পাবেন। খুব সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছে। আমরা দশাশ্রমের ঘাটে আরতি দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা একটা হাউস বোট বুক করেছি, মানে এটা একটা কমন হাউস বোট। এখানে আমরা চেয়ার সিস্টেম রয়েছে, চেয়ারে বসে আমরা কিন্তু গঙ্গা বক্ষ থেকে দেখবো এই সুন্দর সন্ধ্যা আরতি। দশাশ্রমের ঘাটের এই সুন্দর সন্ধ্যা আরতির সাক্ষী কিন্তু আমরা থাকতে চলেছি। খুবই নাম, খুবই প্রসিদ্ধ রয়েছে এই দশাশ্রমের ঘাটের। যেরকম উস্তি ঘাটেতেও আরতি হয়, সেরকম দশাশ্রমের ঘাটেতেও আরতি হয়। তো বোট থেকে আমরা এই আরতি আজকে কিন্তু উপভোগ করতে চলেছি।
বেনারসের সন্ধে কিন্তু পুরোপুরি জমে উঠেছে, চারিদিকে একটা আলাদাই ভাইব চলছে। আমরা এই সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেখে এখন দশাশ্বমেধ যে রোড রয়েছে সেই রোড দিয়ে হাঁটছি। সামনে গদুলিয়া চক, গদুলিয়া চকের দিকে যাচ্ছি, চারিদিকে লোকজন, আলো, একটা দারুণ ভাইবস। দারুণ লাগলো আজকে এই বিকেলটা, সন্ধ্যেটা, যেভাবে আমরা গঙ্গাবক্ষে ঘুরলাম, দর্শন করলাম এবং তারপরে আরতি দর্শন করলাম, সেটা কিন্তু সত্যি মনে রাখার মতো। এখানে পুরো জনসমুদ্র, চারিদিকে শুধু লোক আর লোক, আর খাবারের দোকান। কাশি চাট ভান্ডার, ভিড়টা দেখুন, বাপ রে বাপ। মোটামুটি প্রায় 15-20 মিনিট মতো লাইন দিয়ে দোকানে ঢুকে এসে বসেছি। মানে চাট খাওয়ার জন্য লাইন দেওয়া, মানে বুঝতে পারছেন কিরকম ব্যাপার। তো যাই হোক, এখানে চাট কিন্তু মারাত্মক ভাবে ফেমাস। বাইরের অবস্থায় দেখালাম যে অবস্থা, মানে কিভাবে লোক আসছে আর এখান থেকে কিন্তু চাট খাচ্ছে, এবং চাটের সাথে সাথে বিভিন্ন ধরনের মিষ্টি, ফালুদা সবই কিন্তু এখানে খুবই ফেমাস। আমরা সবকিছু ট্রাই করবো একটা একটা করে যতটা পারছি। তো প্রথমে আপাতত আমরা নিয়েছি হচ্ছে আলু টিক্কি, আলু টিক্কি আর চূড়া মাটার আর টমাটার চাট, এই তিনটে প্রথমে আমরা ট্রাই করছি। তো দেখা যাক কিরকম খেতে হয়। আচ্ছা, আপাতত দিয়ে গেছে, এটা আলু টিক্কি আর এটা হলো চূড়া মাটার। চূড়া মাটার মানে হচ্ছে এটা চিড়ে আর মটর আর চানাচুর টাইপের এরকম একটা কিছু দিয়েছে। সেটা হচ্ছে টমাটার চাট, টমাটার চাটও এসছে। আলু টিক্কিটা ট্রাই করলাম, জাস্ট ইয়াম্মি খেতে, দারুণ। এমনি টমাটার চাট, টমাটার চাটে ঘিয়ের গন্ধ আছে, প্লাস প্রচন্ড রকম স্পাইসি। চূড়া মাটার ডিফারেন্ট টেস্ট, চিড়ে, সবুজ যে মটর আছে, আমরা কড়াইশুঁটি খাই, এগুলো দিয়ে একটা মিক্সচার তৈরি করা। বাট আমার তিনটের মধ্যে সব থেকে বেশি আলু টিক্কি চাটটা বেশি ভালো লাগছে, কারণ এটার একটু অন্য রকমের টেস্ট। প্রতিটা ডিফারেন্ট টেস্ট, বাট আমার ফেভারিটের ভেতরে আলু টিক্কিটা আমার বেশি ভালো লাগে। এই জিনিসটার নাম হচ্ছে দহি ভাল্লা। দেখেই লোভনীয় লাগছে। আর চলে এসছে হচ্ছে গোলাপ জামুন, এটা সঞ্জয়ের ভীষণ ফেভারিট গোলাপ জামুন। অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য বলছিল কখন নেব। আমরা আগে চাটগুলো শেষ করি, তারপরে গোলাপ জামুন এবং কুলফি। সবার আগে দই ভরা, যেটা দই ভাল্লা বলছি, সেটা আগে ট্রাই করি আমরা, করার পর আমরা জল করবো গোলাপ জামুন। ফালুদাটা কিন্তু দুর্ধর্ষ খেতে, দারুণ, হালকা মিষ্টির ওপর ঠান্ডা, দারুণ খেতে, পুরো কেশরের টেস্ট রয়েছে, দারুণ খেতে, দারুণ, মানে মাস্ট ট্রাই যাকে বলে, দুর্ধর্ষ খেতে। কাশি চাট ভান্ডার কিন্তু রক্স, দারুণ লাগলো এখানে খেতে, মানে পেট ভরে খেয়েছি। আর লাস্টে যে গোলাপ জামুনটা নিলাম সেটার কথা বলি, গোলাপ জামুনটা কিন্তু দুর্ধর্ষ খেতে, মানে দেশি ঘিয়ের তৈরি করা গোলাপ জামুন, পুরো স্মেল সেটা রয়েছে, খুব ভালো লাগলো। তো এটা কিন্তু 100% রেকমেন্ডেড জায়গা, আপনারা অবশ্যই আসবেন এবং এখান থেকে কিন্তু ট্রাই করবেন। এই জায়গাটার নাম হচ্ছে গধুলিয়া চক। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে, এটাকে দেখেই আপনারা চিনতে পারবেন যে স্তম্ভ মতো করা রয়েছে, উপরে নন্দীর যে মুখ সেটা, এটা গধুলিয়া চক। এটারই সোজাসুজি যদি চলে যায় তাহলে আমরা পড়ছে দশাশ্বমেধ ঘাট। আর এই গধুলিয়া চক থেকে সামনের এইদিকে গেলে আমরা যেরকম কাশি চাট ভান্ডার গেছিলাম, তো সেই রাস্তা পড়ছে। খুব হ্যাপেনিং জায়গা কিন্তু এটা, সব সময় প্রচুর লোকজন, গাড়ি ঘোড়া, প্রচুর দোকান, খাবারের দোকান, গার্মেন্টসের দোকান, এছাড়াও দেখাচ্ছি যেগুলো বিভিন্ন রকমের দোকানপাট কিন্তু এখানে রয়েছে। তো
এই জায়গাটায় কিন্তু সন্ধ্যেবেলা ভীষণ জমজমাট থাকে এবং আমরা কিন্তু বেশ ভালোই এনজয় করছি এই বেনারসের এই জায়গাটাতে সন্ধ্যেবেলা। এখন প্রায় রাত 9:15 বাজে। আমরা একবার গেছিলাম একটুখানি হাঁটতে হাঁটতে ঘাটের দিকেই এটিএম এর সন্ধানে, যদিও বা একটা এটিএম পাওয়া গেল ICICI ব্যাংকের, তবুও তাতে কোনো টাকা পেলাম না। দেখা যাক যদি অল্টারনেটিভ কোনো এটিএম পাওয়া যায়, কারণ ক্যাশ তো এত ক্যারি করা সম্ভব নয়। আর এখানে ম্যাক্সিমামটাই দেখছি ক্যাশের ওপরেই ট্রানজাকশন করছে, মানে রাস্তার পাশে যে ছোট ছোট দোকানদারেরা তারা ক্যাশের ওপরেই মেনলি ট্রানজাকশন করছে। তো সেই কারণে আমরা এখন রাত্রিবেলা খুঁজতে বেরিয়েছি এটিএম কোথায়, বাট কিছু দেখতে পাচ্ছি। আর আস্তে আস্তে মার্কেটগুলো দেখছি বন্ধ হতে শুরু করেছে এবং এখানটা বেশ, যখন বেরোলাম মানে সন্ধ্যা আরতি দেখি তখন যেরকম একটা বিশাল রাশ ছিল, এখন কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা। তো মোটামুটি বোঝা যাচ্ছে 10টার ভেতরে ফাঁকা হয়ে যাবে মার্কেট। এখন গধুলিয়া মোড় থেকেই আজকের দিনটা এখানে শেষ করছি। এখনো কিন্তু ভিড় জমজমাট। আমরা অনেকক্ষণ ধরে আজকে ঘুরলাম এখানে, আর টুকটাক কিছু কেনাকাটা খাওয়া দাওয়া তো প্রচুর করেছি। তো করেই আজকের দিনটা এখান থেকে আমরা শেষ করছি। আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বেনারসের প্রথম দিন এখানেই আমরা শেষ করছি। কালকে সকালে আমরা ভোরবেলা আশিঘাটে যাওয়ার ইচ্ছা আছে এবং সেখানে সুবাই বেনারস বলে যেটা আছে সেই অনুষ্ঠানটা দেখার খুবই ইচ্ছা। তো ভোরবেলা যেতে হবে এবং কালকে পুজো দেওয়ারও কিন্তু আমাদের ব্যাপার রয়েছে। তো এনিওয়ে, আজকের দিনের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা।